ধরেই ভাবছি যে একটা খাওয়ার রেসিপি দেব। তো কি করব তাই আজকে চট করে পনিরটা বানিয়েই ফেললাম। তোমরা সবাই তো পনির বানাতেই জানো, তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রথমে পনিরগুলোকে এভাবে পিস পিস করে একটু কেটে নিলাম। আর আমার মিক্সির থেকে শিলে বাটাই মশলা খুব ভালো লাগে, তার মধ্যে একটু কাজু পোস্ত দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম, মোটামুটি একটু লাল লাল করে ভাজলাম। আর যেটা বলছিলাম, আমার শিলে বাটা মশলাই বেশি ভালো লাগে। তারপরে একটা বাটির মধ্যে একটু জল আর নুন দিয়ে তার মধ্যে পনিরটাকে তুলে নিলাম। তারপর আমি হালকা আঁচে আলুগুলোকেও একটু ভেজে নিলাম। তো আমার ক্যামেরাম্যান তো ছিল না, মানে আমার মেয়ে, তাই জন্য আমি একা একাই ভিডিও তুলছিলাম আর আলুগুলোকে তুলছিলাম, খুবই অসুবিধা হচ্ছিল। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি তো আগেই বেটে রেখেছি, সেটা হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, সেটা একসাথে মিক্সড করে সেটা কড়ার মধ্যে দিয়ে আর বাটির জলটাও একটু দিয়ে দিলাম। তো তার মধ্যে একটু নুন, আমি যেহেতু এটা একটু ভাপের মতো করব তাই জন্য অল্প একটু নুন আর অল্প হলুদ দিলাম। দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে তার মধ্যে যে ভাজা আলুগুলো রেখেছি সেটা তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে এটা ঠিকমতো একটুখানি মানে সিদ্ধর মতো হয়ে যায়। তারপরে ঢাকাটা তুলে মোটামুটি মনে হলো যে আমার সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি যে পনিরটা রেখেছিলাম জলের মধ্যে সেটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢালার পরে কি করলাম, এরপরে এটাকেও একটুখানি হালকা আঁচ দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে আমি শিলের মধ্যে দুটো এলাচ একটু গুঁড়ো করে থেতো করে দিয়ে দিলাম। আর তারপরে সেটা নামানোর একটু আগেই সেটা দিয়ে দিলাম, এলাচটা পনির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে নামানোর আগে একটু তার মধ্যে ঘি দিয়ে দিলাম, কারণ ঘিয়ের স্বাদটা খুবই ভালো লাগে, গন্ধটা। তো আমার রেডি। এবার পনির যে হয়ে গেছে, তো আমার মেয়ে বললো, রাত্রেবেলা বললো যে মা আমাকে লুচি করে দাও, আমি লুচি দিয়ে পনির দিয়ে খাবো। তো ওর খাবার রেডি।